সবাইকে স্বাগত। আর আজকে আমার পাশে দেখতে পাচ্ছ এনাকে, কারণ আমরা একসাথে অনেক দিন পর আবার বেরিয়েছি। আর বেরিয়েছি একটু রথের মেলাতে। আমাকে নিতে চাইছিল না, কিন্তু আমি জোর করাতে বললো ঠিক আছে চল। আর আমার মেলা ঠেলাটা একটু ঘুরতে বেশিই ভালো লাগে। কিছু বলে দে আমার চ্যানেলে। আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানিও, আর পারলে একটু সাপোর্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর সাপোর্ট করো। আর মেলাতে কি হচ্ছে, সবতে কি হচ্ছে সবাইকে দেখাচ্ছি। আর এখন মনে তো হচ্ছে না যে ভয়েস কিছু দিতে পারবো, যদি সম্ভব হয় দেবো, আর না হলে ভয়েস ওভার করে দেবো। টাটা। এখানে দিদি হচ্ছে হাই বল কি বলবি? ভীষণ ক্রাউড, ভীষণ ক্রাউড। ধরে মারবে চশমা। আমি বলছি ওকে একটা চশমা পরিয়ে দিচ্ছি তোকে। আমার ক্যামেরাম্যানকে দেখো, হ্যান্ডসাম ক্যামেরাম্যান। চল। ও ঠিক আছে, ওই তো আমি তো খাই না। 50 টাকা 50 টাকা স্টিলের দুর্গানি 50 টাকা স্টিলের সামনে 50 টাকা খেতে হবে কিন্তু। আকাশ আমি চড়বো আকাশ। মিকি মাউস মেশিন গুলো দেখিয়ে দিই, আমাদের ফ্রি ফায়ারের মেশিন। তারা কাঠি চলে AWS ফেভারিট। কি হয়েছে? এই অবস্থা আপাতত। না না, এরকম ধরনের এই মকটেল ওরে একদম ফালতু। এর থেকে তো ভালো ওই যে ইয়ের অন্নপ্রাশনে গেলাম না, আরে কোর্টের অ্যাডভোকেটের ছেলের অন্নপ্রাশন, ওইখানের, হ্যাঁ ওখানের মকটেল গুলো সেরা ছিল। সত্যি ভাই, আমি ভেটকি মাছের পাতুরি নিয়েছি। শোন না, আমি ভেটকি মাছের পাতুরিটা নিয়েছি, নিয়ে আমি দিদিকে দিয়ে দিয়েছি। আমি তো খাই না মাছ ফাছ। আমি তো একা গেছিলাম। সব জায়গায় কি আর বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে হয়? টয় ফ্রেন্ডও তো ছিল না। ক্যামেরা কি বলছে দেখো, কিপটে মানুষ। এই যে চেহারা তো হ্যান্ডসাম হলে কি হবে, জন্মের কিপটে। কি আছে, কি লাগে তোর আবার ভয়? সিরিয়াসলি
হ্যাঁ প্রবলেম হয়ে যাবে, তখন কার বাড়ি থেকে রেস্ট করে দেবে বলবে। তো গেছিলাম একটু পার্টিতে, তো পার্টির ওখানে অ্যাম্বিয়েন্সটাতে ভিডিও করার মতো ছিল না, ওর জন্য আর ভিডিও করিনি। তো আমাদের একটা পার্টিতে ইনভিটেশন ছিল, তাই তো আমরা মেলা উইথ পার্টি করে দেন এখন আবার মেলাতে ফিরছি। ওখান থেকে মায়ের জন্য মা একটা আবদার করেছে এনার কাছে যে জিলেপি খাবে, তো বারবার করে বলে দিয়েছে যে আকাশ বাড়ি আসার সময় কিন্তু জিলেপি নিয়ে আসবি। আর ওর সাথে ওর শাশুড়ি মায়ের খুব ফিল, মানে বহুত ফিল। আমার সাথে যতটা না কথা বলে, আমার মায়ের সাথে 1 ঘন্টার বেশি কথা বলতে থাকে। ইনফ্যাক্ট রাত 12টা 1টা 2টো অব্দি কথা বলে। আমি পাশ থেকে শুনে ভগর ভগর করছি। দেখলাম, আমি বলি চুপ করো, এত রাতে এত কথা কি? আমি ফোন রেখে দিই, আমার ফোন সুইচ অফ হয়ে যায়, আমি শুয়ে পড়ি। পাশ থেকে যেই একটু ঘুমটা ভাঙে সেদিকে দুটো মিলে যাচ্ছে। তো এইরকম ফিল, তাই আর কি এখন মায়ের জন্য জিলেপি নেব, দেন বাড়ি যাব। এনাকে তুলে আমাকে ফোন করেছিল মা যে ফিরিস, আবার বলছে কি যে আকাশকে সাবধানে বাসে তুলে দিস, মানে তার মেয়ের চিন্তা নেই, তার জামাইয়ের চিন্তা আছে। তো যাই হোক, চলে এসেছি আমরা, চলো দেখা হচ্ছে। এই যে আমরা আবার চলে এসেছি। নে এই তো জানতো জিলাপি নাকি। নে আকাশ নে। তো আমরা এই গোলা নিলাম, এখন গোলা খাবো। এই যে এখন কোলা খেতে খেতে জিলাপি কিনে দিয়েছি, চুড়ি খেতে চেয়েছে অনেকবার বলেছে, যাই হোক মনটা খারাপ লাগছে। তো ওর মা বললো আমাকে গাড়িতে তুলে দিতে, আমি ওকে গাড়িতে তুলে দিয়ে আমি বেরিয়ে যাবো, ঠিক আছে, মানে উল্টোটা হয় সবসময়। যাই হোক চলো। সব সময় খারাপ লাগে ওনার, যে আমাকে যাওয়ার সময় প্রত্যেকবারই বলে খেয়াল রাখবি, ঠিক আছে না, প্রত্যেকবার এটা বলে যে তুই আমার সাথে চল, ঠিক আছে। এই নিয়ে আমাদের 10 মিনিট তো কথা হয়, তারপরে ওকে ভুলিভাল দিয়ে বাড়ি পাঠায়। আর আমার মা বলে ওকে ছেড়ে দিয়ে আসে, কিন্তু ও আমাকে ছেড়ে দিতে আসে। আমাদের দুজনকে একটু সাপোর্ট করো, ওরও একটা চ্যানেল আছে AK8069 বলে, AK8069 বলে একটু সাপোর্ট করে দিও। আর হ্যাঁ, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।